আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা তো আবার হুজুগে বাঙালি, ভাইরাল কিছু দেখলে সে বিষয়ের উপর আমরাও তো ঝাঁপিয়ে পড়ি। এই রমজানে কোকা কোলার সাথে একটি ফ্রি গ্লাস গিফট করছে, তাও আবার কাচের গ্লাস। যখন ছোট ছিলাম কম বেশি সবার বাসায় এই গ্লাসটা কিন্তু ছিল। দাঁড়ান, ওপেন করে দেখাই। চিনতে পারছেন? কম বেশি সবার বাসায় কিন্তু এই গ্লাসটি আছে বা ছিল। ইফতারে আমি এই বড় একটি গ্লাসে সবসময় শরবত খেতে খুব পছন্দ করতাম। সবার মতো আমিও লোভে পড়ে কোকা কোলার এই গ্লাসটি পাওয়ার জন্য কোকা কোলা কিনে নিলাম। অথচ এদের কি মার্কেটিং পলিসি! মুসলিম হয়েও ইসরায়েলের প্রোডাক্ট কিনে ফেললাম। কেনার পরে অনেক খারাপ লেগেছিল। তবে যেটি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, শুধু কোকা কোলাই কি ইসরায়েলের প্রোডাক্ট? আমাদের বিভিন্ন সাবান, পেস্ট বলেন বা বিভিন্ন খাবার বা প্যাকেটিং করা বিভিন্ন খাবার বা কোনো প্রোডাক্ট ইসরায়েলে আমরা কি কম পণ্য ব্যবহার করি? শুধুই কি কোক? শুধু কি কোক খেয়ে ইসরায়েলকে আমরা ঠেকাতে পারবো? আমাদের বয়কট করলে পুরো ইসরায়েলের প্রোডাক্টগুলোকেই বয়কট করা উচিত। সেজন্য অবশ্যই আমাদের জেনে রাখা ভালো ইসরায়েলের প্রোডাক্ট কি কি আমরা ব্যবহার করি।